হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রকটিম আছে আপনাদের সাথে। আজকে আমরা থাম্বনেল ডিজাইন দেখাবো। কিছুদিন আগে আমি ফেসবুকের অনারশিপ নিয়ে ফেসবুক পেজের অনারশিপ নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। তার থাম্বনেলটা ছিল ঠিক এমন। থাম্বনেলটা কীভাবে সবাই তৈরি করবেন, এটা অনেক ইজি একটা থাম্বনেল। সো সেটা আজকে আমি দেখাবো। বাংলা ফন্ট থেকে শুরু করে কিভাবে করবেন সব আমি আজকে দেখাই দেব। আচ্ছা, ফার্স্টে আপনারা গুগল থেকে আপনারা জাস্ট কমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে সার্চ দিতে পারেন, কমিক বা ফান ব্যাকগ্রাউন্ড। সার্চ দিলে আসলে অনেকগুলো এই টাইপের থাম্বনেল আপনারা পেয়ে যাবেন, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পাওয়ার পর আপনারা একটা ডাউনলোড করেছি আমি, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে এই থাম্বনেলটা। আচ্ছা, ফার্স্টে আমরা ফটোশপটা ওপেন করব। ওপেন করার পর এখানে ফাইলে যে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে একটা যে কোনো সাইজের কাস্টম সাইজের নিয়ে নেব। নিয়ে ক্রপ অপশান আছে, ক্রপ অপশানে যে আমরা রাইট বাটনটা ক্লিক করে বা দিকে আস্তে আস্তে নিয়ে যে ছেড়ে দেবো। সেখানে ব্ল্যাক আছে, এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে নেব। আচ্ছা, একটু উঁচু করে নিই এটা, আমরা এই সাইডে টেনে লেফটের দিকে টেনে থাম্বনেলটা যেভাবে আপনি করতে চান। আচ্ছা, করে দেন ক্রপ করে এটা ওকে করে দেবো। আচ্ছা, দেন এই পিকচারটা আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে ফটোশপে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখানে যেখানে একটু কম বেশি হয়েছে এটা আমরা বা সাইডে একটু বাড়িয়ে নিলাম, এখান থেকে একটু বাড়িয়ে নিলাম। আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করবেন, এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা করতে পারেন। আপনার সুবিধা মতো আপনারা নেবেন। আচ্ছা, এটা করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেন ব্যাকগ্রাউন্ড। দেন এবার আমরা যে কাজটা করেছি, এখানে ওয়াও টাইপের একটা ছবি আমরা নিয়েছি। এটাও আপনারা আসলে গুগল থেকে যে ওয়াও ফেস লিখলে আপনারা পেয়ে যাবেন। যে ওয়াও ফেস লিখলে অনেক ধরনের ছবি আছে, এই ছবিও আমি একটা ডাউনলোড করে নিয়েছি। এই যে এই মেয়েটার ছবি আমি ডাউনলোড করে নিয়েছি। এইটা আমি ড্র্যাগ করে নিউ একটা পেজে আমরা ছেড়ে দেব। ছাড়ার পর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে এটা কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট সাধারণভাবে আপনারা জাস্ট কোনোভাবে এটা করে নেবেন। যেহেতু চারিদিকে সাদা একটা শেড থাকবে, সো এটা আমি ইজিলি দেখা দিচ্ছি। আমরা জাস্ট কিন্তু এটা রাইট বাটনটা ক্লিক করে ধরে জাস্ট নিচের দিকে টানতেছি, সো এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা টুলটার নাম আবার বলেছি কুইক সিলেকশন টুল। এই দেখুন, এটা কিন্তু খুব দ্রুত সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, 100% আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার নেই। আচ্ছা, এখানে কন্ট্রোল সি প্রেস করার পরে দেখুন এটা কিন্তু কাট হয়ে গেছে। আমাদের যতটুকু দরকার ছিল আমরা এটা কিন্তু নিয়ে নিয়েছি। এইটা এবার আমরা রাইট বাটনটা ক্লিক করে আমাদের সেকেন্ড পেজে বা এই পেজটা আমরা নিয়ে যাব। আচ্ছা, দেন বড় কিন্তু চলে এসছে। এখান থেকে আমরা কন্ট্রোল মাইনাস দেব, মাইনাস দিয়ে জিনিসটা ছোট করে নেব। দেন কন্ট্রোল টি, তারপরে দেখুন অনেক বড় আকার চলে এসেছে। সো আমাদের আসলে কন্ট্রোল মাইনাস দিয়ে আরও ছোটো করে নিতে হবে। দিয়ে কন্ট্রোল টি আমরা ব্যবহার করে এটা রাইট বাটন ক্লিক করে আমরা আস্তে আস্তে নিচে টানবো, নিয়ে এটা ছোট করে নেব।
ছোট করা হয়ে গেলে এবার আমরা কন্ট্রোল প্লাস 2-3 বার প্রেস করলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এই যে আমাদের কিন্তু ওয়াও চিহ্নটা চলে এসছে। এটা আমরা একটু ব্যাকা করে দেব। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। ওয়াও চিহ্নটা আমরা কুইক সিলেকশন টুল দিয়ে দেন আমরা লেয়ার সবসময় একটা কপি করে নেব। এটা রাইট বাটনটা ক্লিক করে নিচে এখানে এটা কপি, অথবা এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার নিতে পারেন। নিয়ে এই যে ডুপ্লিকেট লেয়ার নিয়ে এটা আর একটা ছবি চলে আসবে। দেন এটার চোখ অফ করে দিয়ে আমরা একটাতে কাজ করব। যদিও এটা কোনো ধরনের মিস হয় সো তাহলে আমরা এইটা আবার দিয়ে কাজ করতে পারবো, আমাদের আবার কাটা লাগবে না। আচ্ছা, এখন রাবার টুলে যাব। রাবার সিলেকশন করে আমরা এখান থেকে যে ঝাপসা করে ফার্স্টের যেটা, এটা দিয়ে আমরা কন্ট্রোল প্লাস দেব। আচ্ছা, কন্ট্রোল প্লাস দিয়ে এটা কাছে নিয়ে যে এটা জাস্ট এখান থেকে একটু মুছে দেবো। আমরা জাস্ট এটা হালকা একটু মুছে দেবো। রাইট বাটনটা ক্লিক করে জাস্ট আমরা এটা জাস্ট উপরের দিকে হালকা প্রেস করে নিয়ে যেতে এটা মুছে যাবে। এবার কন্ট্রোল টি দিয়ে আপনারা একটা ছোট বড় করে নিতে পারেন। যদি আপনার মনে হয় একটু বেঁকা তাহলে আপনি ছোট বড় করতে পারেন। আচ্ছা, ওকে করেছি। করার পরে আমাদের এই যে লেয়ারটা লেফট বাটনে ক্লিক করে ব্লিডিং অপশনে যাব। ব্লিডিং অপশনে যাই স্টকে যাওয়ার পরে এটা কিন্তু চারিদিকে দেখুন ব্ল্যাক হয়ে গেছে, বাট আমাদের লাগবে হোয়াইট। এখানে কালারে যে আমরা এখানে হোয়াইট সিলেকশন করে নেব। দেন উপরে দেখুন সাইজ আছে, আপনি যদি একটু বড় করে নিতে চান তো বড় ছোট আমরা এইটুকুই নেব, আমরা আর বেশি নেব না। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ঘুরিয়ে নিলাম। ওকে, একটু ছোট করে দিই। আচ্ছা, আমরা যতটুকু চাচ্ছিলাম আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেন আমাদের এখানে লিখতে হবে বাংলা। আমরা দেখে আসি। ফেসবুক পেজ চুরি হওয়ার ভয় আর নেই। আচ্ছা, এই ফন্টটা আপনারা বাংলায় লিখবেন। এখান থেকে আমি বাংলা সিলেকশন টুল ক্রিয়েট করে জাস্ট এখান থেকে কিন্তু দেখুন আমি দেখাচ্ছি, বাংলা সিলেক্ট করে দেন এখানে আমরা বাংলার যে ফন্টটা আমরা সেটা সিলেক্ট করে নেব। ফন্টটা 𝕤𝕠𝕝𝕝, এটা জাস্ট আমরা সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা এখানে টাইপ করব ফেসবুক এখানে যে ফেসবুক পেজ চুরি। এটা আপনারা আসলে বাংলা লেখার এটা যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, এটা আমি বাংলা কীভাবে ইনস্টল করতে হবে বা বাংলা লিখবেন কীভাবে সেটা আমি দেখাই দিব। জাস্ট এখন এইটুকু দেখেন যে এখান থেকে জাস্ট বাংলা আপনারা জাস্ট সিলেক্ট করে দেন। এখানে 𝕤𝕠𝕝𝕝 নামে একটা ফন্ট আছে, অথবা এখান থেকে কালরূপসী নামে একটা ফন্ট আছে, এটা দিয়ে আপনারা লিখে নিতে পারবেন। এটা আমরা আসলে মোবাইলে যেমন অভ্র কিবোর্ডে রিডমি কিবোর্ডে লিখে থাকি, যে ইংলিশে আমরা টাইপ করি বাংলা দেখা যায়, ঠিক তেমনই হবে এটা। আচ্ছা, ফেসবুক পেজ চুরি। আচ্ছা, আমাদের টাইপ করা হয়ে গেছে, এটা আমরা এখন বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন যে আমরা আগে পেজটা দেখি এখানে কি ছিল। ফেসবুক পেজ চুরি হওয়ার ভয় আর নেই। ওকে,
এখানে নিয়ে আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট আছে। এবারটা আমরা এখানে লিখব যে হাউ টু টেক, আমরা এখান থেকে এটা কপি করে নিই, হাউ টু টেক অনারশিপ অফ ফেসবুক। এটা ইংলিশ সবাই লিখতে পারবে, সো এটা দেখাচ্ছি না। দেন ইংলিশ আপনাদের যে ফন্টটা পছন্দ হয় আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফন্ট নিয়ে জাস্ট এখানে আপনারা লিখে দেবেন। আচ্ছা, আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটা লিখলাম। এখন হচ্ছে যে যাতে একটু জিনিসগুলো একটু সুন্দরভাবে বোঝা যায় সেজন্য আমরা এখানেও ঠিক স্টকে যাব, ব্লিডিং অপশানে যাব, যে স্টকে যাব, স্টকে যাওয়ার পর এখানে জাস্ট একটু বড় করে দেব, তাহলে কিন্তু আমাদের লেখাগুলো অনেক আকর্ষণীয় হবে। এখানে ফন্টগুলো কিন্তু কীভাবে সুন্দর করে রাখা যায় আমরা ঠিক সেইভাবে নিব। ফেসবুকের এটাও ঠিক তাই, লেফট ক্লিক করে ব্লিডিং অপশানে যাব, দেন স্টকে যাব, স্টকে যাওয়ার পরে কালার ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকই থাকে। এটা আপনারা যদি চান অন্য কালার দিতে, যদি মানায় আপনারা দিতে পারেন, বাট এটা সাদাও ভালো লাগছে না, ব্ল্যাকই ভালো লাগছে, সো আমরা একটা ব্ল্যাক দিলাম, দিয়ে এটা একটু বড় করে দিই। এই দেখুন ফেসবুক পেজ চুরি হওয়ার ভয় আর নেই, চলে এসছে। আচ্ছা, এটা আমরা একটু বড় করি। হ্যাঁ, এই ফন্টটা সিলেক্ট করে আমরা এটা একটু বড় করি, বড় করা কমপ্লিট। আচ্ছা, এবার হচ্ছে যে ওয়াওটা আমরা একটু কাছে নিয়ে আসি, এটা নিয়ে একটু ছোট বড় বা যেভাবে সুন্দর লাগে আপনারা দিতে পারেন। এটা জাস্ট মানুষকে আকর্ষণ করার জন্য, যে আপনার এটা মানুষের জন্য একটু দেখে বুঝে যে না এটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও, এই কারণে ওয়াও সিস্টেম করা। আচ্ছা, কমপ্লিট। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লোগো দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা মার্জ ভিজিবল করলে আপনাদের এই লেয়ারটা আমাদের লাগতেছে না, ডিলিট করে দিলাম। এই যে আমাদের ফেসবুকের যে থাম্বনেলটা আমরা যেটা দেখাচ্ছিলাম, এই থাম্বনেলটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেল। আর এখানে লাস্টে আমরা একটা লোগো দিয়েছি, এই লোগোটা আপনারা যদি চান আপনারা দিতে পারেন জাস্ট এখানে। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। থাম্বনেলের আরও অনেক ভিডিও আনবো, থাম্বনেলের ভিডিও অনেক কম, সো আরও বেশি ভিডিও আনার জন্য চেষ্টা করব। আচ্ছা, মার্জ ভিজিবল করার পরে এখান থেকে ফাইলে যে সেভ অ্যাজ দিয়ে আপনারা এটা আশা করি সবাই পারেন, জেপিইজি ফাইলে আপনার নাম দিয়ে সেভ করে দিলে আপনার কাজ কমপ্লিট। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।